So guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণা হোসেন, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। দেশে দেশে বাইরে যে যেখানে আছে, আশা করি সকল ভালো আছে, সুস্থ আছো, হাসি খুশি আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগের। আজকের ব্লগটা হচ্ছে রমজান সিরিজ 2। এখন হচ্ছে বাজে রাত্রে 2টা। রাব্বি এবং তাশা আমাকে বলতেছে আমার নুডলস খাবে, যেটা হচ্ছে স্পাইসি ঝাল যেটা, সেটা। বাট আমি হচ্ছে চাচ্ছিলাম না যে ওরা খাক, যেহেতু রোজা রাখে, সারাদিন পেট ব্যথা করবো। ওরা বলতেছে না, একটু ক্রেভিং হচ্ছে, একটু বানিয়ে দাও। তো ভাবলাম ঠিক আছে, আচ্ছা বাচ্চাদের মন রাখার জন্য একটু বানিয়ে দিই, থাক। তো চলো এখন হচ্ছে নুডলসটা তৈরি করে নেই, তৈরি করে দেবো হচ্ছে ওদেরকে দিই। তো তাশার বুলডক থেকে বুলডক এটার নাম, এমনিটা কথা বলি। এনিওয়েজ গাইস, ওরা হচ্ছে এখন রাব্বি আর তাশা বলতেছে এটা খাবে, বাট আমি খাবো না। কেন? আমার গ্যাস্ট্রিক উঠবে, আমি জানি। এত সারা আমি খেতে পারবো না, যেহেতু আমি রোজা রাখি। আমি কাজে চুলা হচ্ছে পাত্রতে বসে দিয়েছি, আর গরম পানি আলাদাভাবে আমি হচ্ছে গরম করে নিয়েছি, যেটা হচ্ছে হট জগ দিয়ে। আমরা দেখো কি করতেছি। আর কি আছে এটার ভিতরে? কি বললো তাশা? এটা বলদ হয়ে গেছে তাশা। আচ্ছা কেমনে রাখবো? কেমনে নুডলস? না ভাই, নুডলস একটা বাটিতে রাখবে, একটা ঢাকনা দিয়ে দিবে। আমি আমার যখন ইচ্ছা খাবে তখন খাবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। কি বললি এটা? ওটা গায়েব হয়ে যাইলে? হ্যাঁ, গায়ে হয়ে গেলে আমি নিজে টাকা দিয়ে কিনে দেবো। চলো আমরা যাই খেয়ে নিই। এতক্ষণ ধরে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এখন খাবা না কেন? আমার এটা বলো তো। কেন মেকআপ করো না? এই জন্য মেকআপ করো কি ভাই? মেকআপ ছাড়াও আমাকে সবাই দেখে, তো আমাকে দিও না। মেকআপ কত খারাপ করছো? মেকআপ তো আমার এখন মানে মেকআপ করি না। এই যে কি লাল লাল গ্লাস নুডলস হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে দিয়ে দিবে এটা আগে, না? জি, মুকাসি জলদি করো। ট্রাস্ট মি, আমার হচ্ছে ঝালটা মজা লাগে, বাট নুডলস আমার এত ভালো লাগে না। কেন? কোরিয়ান ঝালগুলো আমার আমার ফেভারিট। আমার স্পাইসি খেতে অনেক ভালো লাগে, বাট এই যে নুডলসটা আমার ভালো লাগে না। নুডলস তো ভালোই টেস্ট করে, সব দিয়া দাও। তুমি কালকে কিভাবে রোজা রাখো আমার বলো তো? বেশি খাবারের দিকে তাকাবো না, শেষ। আল্লাহ, এটা খাইলে তো পেট ব্যথা করবে। ছোট পোলাপের মতো না, এখন রাব্বি কথা বলে। বড় পরের পায়না হয়ে গেছে গা। এখন এটাকে মিক্সার করবো। জি স্মেল আইতাছে বাবা, স্ট্রং স্মেল, অনেক স্ট্রং স্মেল, অনেক স্ট্রং। ভাই এটা খাইলে আমি তো হচ্ছে পাগল হয়ে যাবো। তারপরে খাইলে 100 দিন অল্প একটু খাবো, ঠিক আছে? ঠিক আছে। বিসমিল্লাহ। দেখে না, মুখ কান্দে দিবে এখন। একটু গরম যেহেতু, তো এটা ঝালটা অনেক মজা লাগে, বাট এই যে নুডলসের জায়গায় যদি অন্য কিছু হইতো অনেক ভালো হইতো। আচ্ছা তুমি খাও। এখন আমি খাবো। জানি অনেক ভালো থাকবো। আমু ছোট আনছে, আমি বড় অনেক দিন। ওকে ওকে, সমস্যা নেই। দেখা অনেক কেমন টেস্ট? অনেক কি আমি জালি পাই না, আমি জালি পাই না। ঝুঠা ঝাল পাও না? এরকম করতেছে কেন? এরকম করতেছে কেন তাহলে? এদিকে 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 দেখো, এদিকে আসো, চোখ দিয়ে
চোখ দিয়ে পানি এসে বসে আমার বলে ঝালই লাগে না। ঝাল নাই, নো রিঅ্যাকশন। নো রিঅ্যাকশন। Tomorrow. আমাদের সবকিছু তৈরি হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে তাশার ফেভারিট, তাশা রিকোয়েস্ট করছে এই জন্য হচ্ছে আমি এটা বানাইছি, সেটা হচ্ছে ফালুদা। এখানে হচ্ছে ফালুদার সব সামগ্রী রাখছি। এটা হচ্ছে ফালুদা। এখানে হচ্ছে ফালুদার জন্য আমি হচ্ছে আপেল কিউব করে কেটে রেখেছি, তরমুজ রেখেছি বড় বড় মতন। আর এটা আজকে কেটেছি কারণ কালকে কাটা হয়নি, এই জন্য আজকে কাটছি। জানি এটার বসে বসে আমারই খেতে হবে। এনিওয়েজ গাইস, আমার পছন্দের, সবার পছন্দের বাট আমার কম পছন্দের, তাশা, রাব্বি, জয়ের পছন্দের চিকেন বল আজকে আমি হচ্ছে তৈরি করেছি। এটার রেসিপি পেয়ে যাবে আমার ফেসবুক পেজে এন্ড শর্টস চ্যানেলে, আমি তোমাদের জন্য আপলোড করে দিব। বাইরে থেকে চিকেন বল না কিনে আমরা হচ্ছে ঘরে যদি সুস্বাস্থ্যকর খাবার খেতে চাই তাহলে ঘরে বানিয়ে খাই, এই জন্য আমি বানিয়েছি। এন্ড এটা হচ্ছে রাব্বির জন্য বানিয়েছি, বাট কালকে রাব্বি কিন্তু খেতে পারে নাই তাশার জন্য, এই জন্য আছে রাব্বির জন্য বানাইছি। এটা টোটাল এটা রাব্বি খাবে আজকে। কেন সবাই মিলে খাবে এগুলো কোন? এই সরি বেশি এখানে সব লেখা এগুলো ভাই এখন হচ্ছে ঝগড়া করবো জানি, আজান দিয়ে দিবে। তো গাইস আমি হচ্ছে শরবত বানাইছি আজকে, শুধু ট্যাং বানাইছি আর ট্যাংয়ের ভিতরে হচ্ছে আমি ঠান্ডা পানি দেইনি, এখন দিয়ে দিব। আমার এখনো ঠান্ডা যায়নি, আমারও এখনো ঠান্ডা যায়নি, বাট ওদের জন্য আমার ঠান্ডাটা দিতে হয়েছে। ওরা ঠান্ডা পানি না খেলে নাকি ওরা বাঁচেই না। তো গাইস আজকে কিন্তু ভাজা পোড়া তেমন কিছু করে রেখে, কারণ কালকে ভাজা পোড়া খেয়ে রাব্বুর অবস্থা টাইট হয়েছিল, গ্যাস্ট্রিকে অনেক জ্বালা পোড়া করছিল, এই জন্য ভাবছি যে আজকে হচ্ছে আমরা একদম স্বাস্থ্যকর খাবার খাই, তাই না? আজকে ভাজা পোড়া খাইনি, বাট এই যে এইটা আছে আর এটা আছে, এটা তেমন একটা ভাজা পোড়া না। তো গাইস আমার হচ্ছে আমার শরবতটা হয়ে গিয়েছে, এখন শরবতটা সব গ্লাসে ঢেলে দিই, কারণ যে কোনো টাইমে আজান দিয়ে দিবে, আজানের টাইম অলরেডি হয়ে গেছে। গাইস আজকে কিন্তু আমরা মুড়ি মাখানো খাচ্ছি না, কারণ কালকে মুড়ি মাখানো অনেক বেশি হয়ে গেছিল। রাব্বির দিয়ে মাখাচ্ছি, মুড়ি মাখানোটা অনেক মজার ছিল বাট অনেক বেশি হয়ে গেছিল। আমি খাই নাই মুড়ি মাখানো, তাশা খায় নাই, আমি খাইছি কোনো রকম, রাব্বিও কোনো রকম খাইছে, বাকিটা জোড়া খাইছে। এই জন্য ভাবছি যে আজকে আর মুড়ি মাখা খাবো না, আজকে হচ্ছে হেলদি খাবার খাবো, আমরা হেলদি ফুড খাবো, তাই হেলদি ফুড নিয়ে বসে পড়েছি। কেমন হয়েছে রাব্বি? ভালো হয়েছে। একটু ডিস্টার্বটা তাহলে একটু মজা হবে। আর ডিম চপ খেয়ে সব ইয়ে করে সেটা মজা হবে। কেমন হয়েছে? একটা বেশি বানিয়ে দিতে হবে, বেশি বানিয়ে। সো গাইস এখন হচ্ছে আমি ফালুদা বানাবো। তো রাব্বি এবং তাশা হচ্ছে দুইজনেই ফালুদা খাওয়ার জন্য বসে রয়েছে। একার পেট ঘুরে যাচ্ছে। কিছুই খাই না, কিন্তু শরবত খাইছি আর কি, ডিম চপ আর হচ্ছে চিকেন বল যেটা আমি বানাইছি সেটা খাইছি। এখনই নাকি ওদের পেট ভরে যেতেছে, তো বাকি খাবার কিভাবে খাইব? এই জন্য গাইস আমি ইফতারির সময় বেশি কিছু আয়োজন করতে চাই না, বাট ওই যে আছে না যে এটা খাবো সেটা খাবো, ইফতারির আগে সবই বলি, ইফতারির শেষে যখন শরবতটা খাই, খেজুরটা খাই, তখন বোঝা হয় যে আমি তো আর কিছু খেতে পারবো না। এখন নুডলস দিয়ে দিছি, এখন দিয়ে দিব সাবুদানা। তুমি শিখে নাও, পরবর্তীতে তুমি আমাকে বানিয়ে খাওয়াবা তাশা। তোমাকে বেশি সাবুদানা দেবো? আমাকে দিবে তাহলে। ওকে, এই যে নাও নাও, কিন্তু একটু নষ্ট করতে পারবা না। তাহলে ভালো কমই বানাও। এখন হচ্ছে আপেল দিয়ে দিচ্ছি। এখানে ফালুদাটা তোমরা অনেক ফল দিয়ে খেতে পারবা, বাট আমরা এই কটা ফল দিয়ে খেতে আমার বেশি পছন্দ, আর কি বেশি ফল দিলে আমার ভালো লাগে না, তাই আমি হচ্ছে অল্প করে ফল দিই। অ্যান্ড এখন দেবো হচ্ছে কলা,
যেটা রাব্বির ডিমান্ড ছিল, জি তাই কলা লাভার আমি। ও কলা লাভার, এজন্য দিয়ে দিচ্ছি কলা। এখন দিয়ে দিব হচ্ছে আমি জেলি, এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে কনডেন্স মিল্ক। এটা দিলে না দিলে তো হয়ই না, এটা লাগবেই লাগবে। তুমি যে বেশি বেশি বলতেছো তারপর তুমি খাইতে পারবে না রাব্বি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে রুয়াবজা, এটা হচ্ছে একদম মেন ইনগ্রেডিয়েন্টস, রুয়াবজা দেওয়াই লাগে। তো এবার একদম রেডি হয়ে গিয়েছে ফালুদা, একদম ইজি এন্ড সিম্পল একটা রেসিপি। আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, অনেক আগে দিয়ে রাখছিলাম, বাট আজকে হচ্ছে আমি আবার দিলাম তোমাদের জন্য। ওরা হচ্ছে মিক্স করতে করতে আমি হচ্ছে তরমুজটা খেয়ে নিই, কারণ আমি তরমুজটা খাইনি না। একদম ভালো না, ওরা ফালুদার ভিতরে ইন্টারেস্ট আছে। সো গাইস, মাখামাখি শেষ হয়ে গেছে, মানে মিক্সচার করা শেষ। এখন রাব্বি খেয়ে রিভিউ দিবে, ঠিক আছে? ঠিক আছে, আমি মরলে অ্যাম্বুলেন্স বলে আনি। ওকে, বিসমিল্লাহ। কেমন হয়েছে? অনেক মজা, অনেক মজা। তো মরে যাও, মরে যাও। এবার আমি কেমন হয়েছে? মজা হয়েছে। অনেক মজা হয়েছে। আচ্ছা, জয় থাকলেও মজা হইলো, ও বলতে কি একটুও মজা হয়নি, একটুও মজা হয়নি। কি আসলে আমরা মিথ্যা কথা বলি তো অনেক, তাই জবাই সত্যবাদী, এটাই বাস্তব। মজা হয় না? দে থাকবে, মজা করছি, দিয়ে দে। মজা করছি। এখন হচ্ছে আমরা খাবো, খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা ফিরে আসছি। আই এম ব্যাক। তো এখন হচ্ছে ইফতারি টাইম হয়ে যাচ্ছে, তো ভাবছি যে আম্মুর বাসায় চলে যাই, যেহেতু জয়ের আব্বুও নাই, আর আমরা তো তেমন একটা মুড়ি হচ্ছে খাই না। গতকালকেও আমি হচ্ছে মুড়ি বানাই নাই, যেহেতু আমরা এতটা মুড়ি খাই না, আর জয়ের আব্বু একদিন খেয়েই হচ্ছে ওনার গ্যাস্ট্রিক হয়ে গেছে। তা আমি ভাবছি যে না, এক এক দিনে এক এক জিনিস ট্রাই করব। আর আজকে হচ্ছে ফ্রুট খাবো, অ্যান্ড হচ্ছে যে আমি যে চিকেন বলটা বানাইছি সেটা রাকিবের জন্য নিয়ে যাব। আর এখন হচ্ছে ইফতারির আর 30 মিনিট বাকি আছে। আমি ভাবছি যে এখনই আমরা চলে যাই, আর আমার আজকে অনেক লেট হয়ে গেছে, কারণ ঘরের অনেক কাজ করে, বাইরে কিছু কাজ আছিল সেটা করে আস্তে আস্তে আমার অনেক লেট হয়ে গিয়েছে। তো ঘরের কাজকর্ম সব শেষ করে এখন হচ্ছে আম্মুর বাসায় যাব, আর আম্মুর বাসায় যেয়ে ইফতারিটা কমপ্লিট করবো। জানি না রাস্তায় আবার আজান দিয়ে দেয় নাকি, কারণ আমরা অলরেডি লেট হয়ে গেছি। তো রাব্বি, তাসা এবং হচ্ছে আমি এখন চলে যাব, ওদের দুজনকে আমি রেডি হইতে বলছি। তো এখন চলো গাইস, দেখা করছি আম্মুদের বাসায় যেয়ে। তো গাইস, আমাদের ইফতারি খাওয়া শেষ। জীবন, আজকের ইফতারি কেমন ছিল? অনেক মজা ছিল, সিম্পল ছিল, বাট অনেক মজা ছিল না? চিকেন বলটা অনেক মজা ছিল। থ্যাংক ইউ জীবন এটা বলার জন্য, কারণ আমি জিজ্ঞেস করি নাই, তারপরে তুমি বলছো। নেক্সট টাইম আবার খাওয়াবো। ওকে, এই যে আমাদের মুড়ি, দেখো মুড়ির ভিতরে কতগুলা কাঁচামরিচ। জীবন, কাঁচামরিচ কি একটাও খাইছো? একটাও খাই নাই। হ্যাঁ, মরিচ কিন্তু অনেক ঝাল ছিল। আর দেখো কতগুলা মরিচ। আবার আমাদের প্লেট তো আলাদা ভাবে ছিল, এটা কিন্তু জীবনদের প্লেট ছিল না। জীবন, ঋতু, সিনথিয়া, তাসা, রবিন, এই কয়জনের প্লেট ছিল। আমাদের প্লেটটা ওই যে রাইখা আসছি, সবগুলোর ভিতরে এতটি মরিচ। আচ্ছা, পরবর্তীতে চিকেন বল বানালে আরো বেশি বানাবো। ইয়েস। তো গাইস, এখন হচ্ছে আমরা ফ্রুট খাবো। আমরা মুড়ি খেয়ে আর ফ্রুট খাই নাই, এজন্য আমরা হচ্ছে ফ্রুট খেতে আসছি। অনেক আমি মজা। আর আমার ফেভারিট যেটা সেটা আমি খাবো, ওয়াটারমেলন। এটা মজা। খাই দাও, একটু খাই দাও। মজা না? নরম, সফট। আচ্ছা, যাই হোক, ভাঙ্গির ভিতরে দুইটা রকম আছে, একটা হচ্ছে গজগজ করে, আর একটা হচ্ছে বাউল্লা 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 বলি আর কি, ওই টাইপের। এইটা গজগজ করতেছে না আর কি, কিন্তু খেতে অনেক মজা। সবই, সব জায়গায় শুধু বিচি। কারোর জন্য যাবে না, ছুরি দিয়ে বিচি ফেলায়, মাসে মুখ দিয়ে ফেলায়, মাসে হাত দিয়ে ফেলায়, ও ছুরি দিয়ে বিচি ফেলায়। আজকালকার জিনিসই এরকম। তোমরা হচ্ছে আগের জেনারেশন, আমরা এই জেনারেশন, এর জন্য এটা জেনজি। আমরা হচ্ছে আগের জেনারেশনটাই ভালো, বুঝছো? এখনকার জেনারেশনরা বেশি স্মার্ট হতে যায়, ওভার স্মার্ট হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে, কিভাবে? তাও দেখা যাচ্ছে, তো
দেখা যাচ্ছে না কি দেখা যাইতেছে ভাই? এরা শুধু জেনজিরা বুঝবে। কি জেনজি জেনারেশন বাবা না গাইস, আমি তোমাকে একটা জিনিস দেখাই। আমরা এতই পছন্দ করি যে জিনিসটা রেসিপি ট্রাই করি, ঠিক আছে, একটা রেসিপিতে এরকম হচ্ছে কি বলো এটাকে, মানে এরকম সুন্দর করতে চাই, করতে 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 জিলাপির 12টা বাজিয়ে ফেলছে। দেখো গাইস, এটার মনে হয় যে আমরা চাল ভেজে চিনি দিয়ে খাচ্ছি এরকম লাগতেছে, কারণ জিলাপির ভিতরে কোনো রস নাই, কিচ্ছু নাই, মানে আছে না একটা জুসি একটা ফ্লেভার, জুসি মুখে লাগা থাকে। দেখো জিলাপি পুরো শুকনা। কি কার থেকে তোমার রাকিব মামা কিনে নিয়ে আসছে, রাকিবের জিলাপিটা কিনে নিয়ে আসছে, এত বাজে হয়েছে। তো এটা রাকিবে কিনে নিয়ে আসছে, আমরা খেয়ে বলছি যে জিলাপিটা একদম মজা না। আসলে বেশ জিলাপিটা মজা ছিল না। ডোরেমন দাঁড়ায় আছে কিভাবে কত কিভাবে আমরা বুঝছি ওরা বেশি লম্বা হয়ে গেছে দেখে আমাদের সাথে এরকম করে দাঁড়া। আমি ঝুলটা শিখালাম নি গ্রিলের সাথে। গিলের সাথে ঝুলে বড় হয়ে যাবে। লম্বা আরো না আসলে দেখো তুই সেটা শোনো না দেখো তো দেখছো বলবো হ্যাঁ দেখো তারপর ব্যাপারটা এটা হয় আমার থাক, আমরা হিল করে লম্বা হয়ে যাবো না রে সিনথিয়া। আর তুই কি করবি, স্লিপার পায়ে নিচে উঠবি? স্লিপার পরলে আমি কমফোর্টেবল ফিল করি, তোমার তো হিল পরে আমি কমফোর্টেবল ফিল করি। স্লিপার পরেও তোমার নিচে হবে না। তাহলে তো আরো ভালো। সবাই সবাই বলে কি তাল গাছ। তাল গাছ সাইজে কোনো কিছু পাবা না, সাইজে কোনো কিছু পাবা না। খাওয়া দাওয়া শেষ করে দেন ফিরে আসছে আবার। সো গাইস ফাইনালি বাসায় চলে এসে পড়েছি, আর বাসায় চলে এসেছি অনেকক্ষণ হয়েছে, কারণ হচ্ছে আমাদের একটা শুট বাকি আছিল, সেটা আগে কমপ্লিট করছি। দেন হচ্ছে ভাবছি যে এন্ডিংই তো দেওয়া হয়নি নাতাশা, হ্যাঁ, আর এই জন্য আমার মেকআপ হালকা ফুলকা তোমার আইব্রোটাকে দেখবা আর একটু লিপ টিন্ট দেখবা, বাট আমি মুখে এমনি কিছু লাগাই নাই, আমার মুখে এমনি ফ্রেশ আছে। আমি ভাবলাম যে আমার হচ্ছে যে কাজটা সেই কাজটা আগে করলে তারপরে এন্ডিং দিই। আর তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলো প্লিজ একটা লাইক দিতে বলো না। দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে, ততক্ষণ মধ্যে সবাই ভালো থেকে সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা টেক কেয়ার, ফান, আল্লাহ হাফিজ।